কোথায় গেলেন সুদর্শন দেব? আমার অন্যায় হয়েছে প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি। সম্ভবত আমার অহংকার কেবল আমার বুদ্ধিকেই নয়, আমার দৃষ্টিকেও আবৃত করে রেখেছিল। আপনি আমাকে দণ্ড দিন প্রভু, আপনি আমাকে দণ্ড দিন। উঠুন সুদর্শন দেব, নিজের অন্যায় স্বীকার করে তার জন্য ক্ষমা ভিক্ষা করা মহানুভবতার পরিচয়। আমি প্রায়শ্চিত্ত করতে চাই প্রভু, আমার ভুল সংশোধন করার জন্য সুযোগ দিন। তথাস্তু। এই সেই পাতালের গুহা। প্রবেশদ্বার তো বন্ধ, ভিতরে প্রবেশের পথ কোথায়? সম্ভবত মারুতি এখনো জীবিত আছে। এরা যদি ভেতরে প্রবেশ করে তাহলে কোনো না কোনোভাবে ওকে উদ্ধার করতে পারে। মনে হচ্ছে কোনো বুদ্ধিমান বানরের কার্য, যে গুহার দ্বার বন্ধ করে রেখে দিয়েছে যাতে শিশুরা ভেতরে প্রবেশ করতে না পারে। অর্থাৎ মারুতি ভিতরে প্রবেশই করেনি? এখানে ওর সন্ধান করা বৃথা, আমাদের উচিত আশপাশের জঙ্গলে ওকে খোঁজা। আমি আপনার সাথে সহমত মহারাজ বালি, আমাদের অন্য স্থানে খুঁজতে হবে। চলো। না, দেবী। হে মহাদেব, এ তো মারুতির। তুমি যদি আমার ভাই না হতে তাহলে তোমাকে এখনই এই মুহূর্তে কোদার এক গায়ে হত্যা করতাম। স্বামী, মারুতি! মারুতি! পুত্র মারুতি! মহারাজ, সম্ভবত মারুতি গুহার ভেতরেই প্রবেশ করেছে। মারুতি! আমাদের এই শিলাখণ্ড সরাতে হবে। সৈন্যগণ, সরাও এই শিলাখণ্ড। যত খুশি শক্তি প্রয়োগ করো, ওই শিলাখণ্ড সরবে না। আমি নিজে ওই শিলাকে ওখানে রেখেছি। সুদর্শন দেব আপনি? আমি তো আপনাকে মিষ্টান্ন ভেবে খেয়ে ফেলেছিলাম। অর্থাৎ সত্যই আপনার কাছে দৈব শক্তি আছে? আপনার দৃঢ়তার সামনে আমার শক্তি মূল্যহীন। আমি এমন কি করলাম? আপনি আমার অহংকার চূর্ণ করে দিয়েছেন মারুতি, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি? আমার প্রভু শ্রী রাম করেছেন, তিনি কার্য করেন আর আমি প্রশংসা লাভ করি। আমি তো এক নিতান্তই সাধারণ সুদর্শন দেব। অপরিমিত শক্তি ও জ্ঞানের ভাণ্ডার হওয়া সত্ত্বেও আপনি কত সরল ও নিষ্পাপ। যেমন ভোলানাথ তেমনই তার অংশ। এবার আমাকে অনুমতি দিন। আপনি সুতল লোক অতিক্রম করতে চান? আমি যে গদার সন্ধানে যাচ্ছি তা পাতাল লোকে আছে। সুতল লোক অতিক্রম করে সেখানে যেতে হবে। এই দ্বার অতিক্রম করার অনুমতি আপনার কাছে নেই, আর এই দ্বারের রক্ষক হিসেবে আমি আপনাকে ভেতরে প্রবেশ করতে দিতে পারি না। আমি যদি অনুমতি দিই তবে তা আমার ধর্মবিরুদ্ধ হবে। কিন্তু একটি উপায় আছে। আপনার চোখ বন্ধ করুন মারুতি। ওম নমো বাসুদেবায় নমঃ। হে দৈব গদা, শীঘ্রই আমাদের সাক্ষাৎ হবে।
প্রতি বৎসরের ন্যায় মহাশিবরাত্রির এই পবিত্র লগ্নে উপস্থিত আপনাদের সকল পরাক্রমী যোদ্ধাগণকে যক্ষরাজ কুবেরের অভিবাদন। কঠিন বাধা অতিক্রম করে এই স্থানে পৌঁছানোই আপনাদের সকলের বীরত্বের প্রমাণ। কিন্তু আজ পর্যন্ত কেউ এই পবিত্র দৈব গদাকে লাভ করতে পারেননি, কারণ যিনি হিংসার কারণে অথবা নিজের স্বার্থের জন্য গদাকে লাভ করতে চান, তিনি এটিকে স্পর্শ করা মাত্র ভস্ম হয়ে যান। সমগ্র সংসারে এমন একজন আছেন যিনি নিঃস্বার্থ, পবিত্র হৃদয়, তপস্বী যোদ্ধা। কেবল তার জন্য এই গদা প্রতীক্ষা করে আছে। সরে যাও, তোমরা সরে যাও। হর হর মহাদেব, হর হর মহাদেব। মহারাজ বালি, এখানে আপনার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। দয়া করে এই শিলাখণ্ড সরাতে আমাদের সাহায্য করুন। অবশ্যই মহারাজ, মারুতিকে উদ্ধার করার জন্য আমি সবকিছু করতেই প্রস্তুত মহারাজ। ক্ষমা করবেন মহারাজ, মহাবলী বালির শক্তিও আজ বিফল হয়ে গেল। হে ঈশ্বর, যদি আমি আমার প্রিয় ভ্রাতুষ্পুত্রকে উদ্ধার করতে না পারি, তাহলে নিজেকে বানর শ্রেষ্ঠ বলার কোনো অধিকার নেই, আমার কোনো অধিকার নেই। অঞ্জলি, অঞ্জলি, নিজেকে শান্ত করো। দুর্বল হবেন না মহারাজ, কোনো না কোনো উপায় অবশ্যই আছে। উপায় আছে ভ্রাতা। আমরা এই শিলাখণ্ডকে স্থানান্তর করতে না পারলেও চূর্ণ করতে তো পারি। তোমার অস্থি চূর্ণ করে দিতে ইচ্ছে করছে মূর্খ। সঠিক বলেছ। সৈন্যগণ, চূর্ণ করো এই শিলাখণ্ড। সম্ভবত আপনারা সকলেই ভাবছেন যে আপনারা এই গদার যোগ্য, কিন্তু এই প্রতিযোগিতা আরম্ভের পূর্বে এই আমার অন্তিম সতর্কতা, আপনাদের প্রাণের প্রতি যদি মোহ থাকে তবে ফিরে যেতে পারেন। এই গদার যে অধিকারী হবে সে অজেয় হবে। এই কীর্তি লাভের অভিলাষ নিয়ে আমরা সকল মহাযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছি। আজ এই দৈবিক গদা আমরা নিয়েই যাব, অথবা এখানে পুড়ে ভস্ম হয়ে যাব। ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না মহারাজ। আমি আর অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমরা আর প্রতীক্ষা করতে পারছি না। যদি তাই আপনাদের ইচ্ছা হয় তাহলে প্রতিযোগিতা আরম্ভ করা হোক। দৈব গদা। দাঁড়াও, দাঁড়াও। তুমি নিজের পরিচয় দাও। তোমার পাতাল লোকে আসার কারণ? আপনাকে সুমেরুরাজ কেশরী ও দেবী অঞ্জনী পুত্র মারুতির প্রণাম। আমি এই গদা নিতে এসেছি।
কিন্তু তুমি এই স্থানে, এই পাতাল লোকে এলে কি করে? আমি হেঁটে এসেছি, গড়িয়ে এসেছি, আর হেঁটে এসেছি। এ কেমন উপহাস হচ্ছে? শত শত যোদ্ধা এখানে আসবার জন্য যাত্রা আরম্ভ করেছিলেন, তার মধ্যে কয়েকজন এখানে পৌঁছেছি, আর এই শিশু এত সহজ এখানে পৌঁছে গেল। এর পেছনে কি কোনো ষড়যন্ত্র আছে মহারাজ? এই জগতের সমস্ত রতি মহারথী কি আপনার উপহাসের পাত্র? হ্যাঁ হ্যাঁ, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? শান্ত হন। এই শিশুটি এখানে উপস্থিত হওয়ায় আমি ততক্ষণই আশ্চর্য হয়েছি যতখানি আপনারা হয়েছেন। আপনারা যদি শান্তি বজায় রাখেন তাহলে আমি এই সমস্যার সমাধান করতে পারি। বসুন। দেখো, এই দৈব গদাকে স্পর্শ করার পূর্বে তোমাকে এক পবিত্র বিধি পালন করতে হবে। কি করতে হবে বলুন? আমার সৈন্য তোমাকে এক বিশেষ কক্ষে নিয়ে যাবে। এই বিধি সেখানেই সম্পন্ন হবে। যথা আজ্ঞা মহারাজ। আপনারা আমার বাহু দেখেছেন? মনে হয় না ওই দিব্য গদা ধারণের জন্যই তৈরি হয়েছে। আকারে বড় হলেও আমি সামলে নেব। তুমি ভিতরে যাও। আমাকে কারাগারে বন্দি করলেন কেন? পবিত্র বিধি কিভাবে সম্পন্ন হবে? মূর্খ, কোনো বিধি পালন হবে না। তোমাকে গদার থেকে দূরে রাখার জন্যই এইখানে আনা হয়েছে। হ্যাঁ? আমি আমার গদার থেকেই দূরে থাকবো কেন? কারণ এই গদাটা তোমার নয়। তুমি পাতাল লোকে যখন চলে এসেছো তখন নিশ্চয়ই ওই গদা স্পর্শ করার চেষ্টা করবে। এই কারণেই আমাদের প্রভু যক্ষরাজ কুবেরের আদেশ অনুসারে আমরা তোমাকে এই কারাগারে বন্দী করেছি। এখন তুমি এই কারাগারে বসে বিশ্রাম করো যতক্ষণ না এই প্রতিযোগিতা সমাপ্ত হচ্ছে। মহাদেব, আমার মারুতির বাক্যে এমন দুর্গতি লেখা আছে। জানি না কি পরিস্থিতিতে আছে মারুতি। অন্ধকার হয়ে গেছে, কিষ্কিন্ধাতে সকলে আমাকেই খুঁজছে, কিন্তু এই সৈন্যরা আমাকে বন্দি করে রেখেছে। যদি মাতা সমগ্র ঘটনা জেনে যান তাহলে ব্যাকুল হয়ে পড়বেন। স্বামী, 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 কথা তুলুন না স্বামী। আমাদের মারুতি ভিতরে তুলুন না, কথা চূর্ণ করুন। ক্ষমা করো অঞ্জনী, আমরা এই শিলাখণ্ড ভঙ্গ করতে অসফল হয়েছি। মহারাজ বালি, কৃপা করে আমাদের সাহায্য করুন, তুলুন না গদা। ক্ষমা। ভ্রাতা সুগ্রীব, আপনার কথা তুলুন না, চূর্ণ করুন এই শিলাখণ্ড। আপনি তো এই বানরদের বীরত্ব। আপনাদের মতন বীরেরা এক শিলাখণ্ডের কাছে পরাস্ত হলেন? না,
শান্ত হও অঞ্জনী, দাও আমাকে। বানরদের শক্তি আজ প্রমাণ করবই। আমরা ততক্ষণ প্রহার করতে থাকবো যতক্ষণ না এই শিলা চূর্ণ হয়ে যাচ্ছে। আমি তোমার সাথে না থাকলেও আমার আশীর্বাদ তোমার সাথে আছে, তাই না? আমরা হার মানবো না। আমার এই পবিত্র দৈব গদা যিনি লাভ করবেন তিনি আরো অনেক অলৌকিক শক্তির অধিকারী হবেন। কিন্তু মনে রাখবেন, এই প্রতিযোগিতা কেবল শক্তির নয়, বিবেকেরও। প্রথম প্রতিযোগী এগিয়ে আসুন। পরবর্তী প্রতিযোগী এগিয়ে আসুন। এমন কেউ কি নেই এখানে যার হৃদয় পবিত্র, যে বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখেন না, যিনি অন্যের মঙ্গলের জন্য এই গদা প্রয়োগ করতে চান? এ কেমন পরিস্থিতি প্রভু? একের পর এক এই গদার অযোগ্য যোদ্ধারা ভস্ম হয়ে যাচ্ছেন, অথচ এই দৈব গদাকে ধারণ করার ক্ষমতা যার আছে সে তো কারাগারে বন্দী। এই সংসার আকর্ষণের নিয়মে চালিত হয়। সম্পূর্ণ হৃদয় দিয়ে কোনো বস্তুকে কামনা করলে সেই বস্তুও কাছে আসার জন্য ব্যাকুল হবে, যেমন মারুতি আর এই গদা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। আর এই আকর্ষণই মারুতিকে সকল বিপদ অতিক্রম করার প্রেরণা দেবে। এ আমি কোথায় বন্দি হয়ে পড়লাম? হতে চেয়েছিলাম গদাধারী, কিন্তু বন্দি হলাম এখানে। কি করে বেরোবো এখান থেকে? তুমি, আমি তো তোমাকে ভুলেই গিয়েছিলাম। হে লেজ মহাশয়, এখন তুমিই আমাকে উদ্ধার করতে পারো। এবার আপনি মহাবীর ধূমকেতু এগিয়ে আসুন। কি হলো? আপনার মনে যদি কোনো দ্বিধা থাকে তাহলে আমি কি পরবর্তী প্রতিযোগীকে আহ্বান জানাবো? আমার মনে না কোনো দ্বিধা আছে আর না কোনো ভয়, কিন্তু সন্দেহ অবশ্যই আছে। এ আপনার রচনা করা কোনো ষড়যন্ত্র নয় তো? প্রতি বৎসর অসংখ্য যোদ্ধা এই গদাকে লাভ করবার জন্য মৃত্যুবরণ করে নেয়। কি বৈশিষ্ট্য এই গদা? আপনি এইভাবে সকল বিরোধীদের অবসান ঘটাতে চান, যার ফলে আপনার ভ্রাতা রাবণ রাক্ষসদের একচ্ছত্র রাজা হতে পারেন। স্তব্ধ হন! যদি আর একটি শব্দ উচ্চারণ করেন, আমার যক্ষগণ এখানে রক্তগঙ্গা বইয়ে দেবে। তাহলে আপনিও তার যথাযথ উত্তর পাবেন। যক্ষরাজ, আমি আপনার রাজত্ব ধ্বংস করে দেব। তাহলে আপনি আপনার শক্তি প্রদর্শন করুন। যক্ষগণ, আক্রমণ! আমাকে মারলে কেন? কি আমি মেরেছি? স্বপ্ন দেখছো নাকি তুমি? গাল বাড়াও, আমিও মারবো। প্রভুকে বলে বের করে দেব। মূর্খ কথাকার।
আরে ওই দেখো পালিয়ে যাচ্ছে। আরে দেখছো কি, ধরো ওকে। লেজ দেখলে? আমার গদা আমাকে আহ্বান জানাচ্ছে।